সুপ্রভাত বন্ধুরা, কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। দুজন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। আর এখন বাবানের স্কুল ছুটি, আজকেও। কালকে লাস্ট ক্লাস, যার জন্য আমাদের এখন মর্নিং ওয়াক রোজই দেরিতে। ঠান্ডা একদম কমে গেছে, মানে জাস্ট একটু। এই ওয়েদারটা যদি হোলি আর থাকে না গো, দারুণ। আমি তো ঘুমিয়েই পড়ি, আরেকজন ওঠো, যেহেতু বাবানের স্কুল নেই, অনেকটাই দেরিতে, প্রায় 6টায় আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে। চলেছি, একটু হেঁটেই বাড়ি চলে যাব। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক চলছে, ভালোই চলছে। দুমদুম করে বেরিয়েও যাচ্ছি। হ্যাঁ, রাস্তাঘাট সকালবেলা উঠে এত নোংরা হয়ে থাকে না, যে কথা বলতে বলতে নিচের দিকে না তাকালেই মুশকিল। এক করে কাক মর্নিংয়ে, আর রাত্রে করে ডগিগুলো, কুকুরগুলো এত নোংরা করে। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে আবার কই মাছ রান্নায় চলে আসলাম। আজকে কই মাছটা রান্না করবো ওই একইভাবে, কিন্তু একটু একটু অন্যরকম স্বাদে। আগে শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ আমার সব রান্নাই বাবান খায় তো। আর মাছ ফাছ তো বিশেষ করে, এইসব জ্যান্ত মাছ তো আলোই খাবে। শুকনো লঙ্কাটা আগে একটু কড়াইয়ে ভেজে নিই, নাহলে না মশলা ভাজা হয়ে যায়, শুকনো লঙ্কা ভালো ভাজা হয় না, গুঁড়ো হতে চায় না। এই জন্য শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নিই। শুকনো লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার তার সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা জিরে। একটু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে নেব। এই মশলাটা একটু বেটে নেব। শুকনো লঙ্কা সাদা জিরেটা নামিয়ে নিয়ে ওই কড়াই দিয়ে দিয়েছি আবার সর্ষের তেল দিয়ে, এবার মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট একটু ভেতর মানে বডিটা চিড়ে চিড়ে, যেহেতু মাছগুলো একটু বড় বড়, সেই জন্য একটু বডিটা চিড়ে নিয়েছি। তাহলে ভালো করে তেল নুন মশলা সব ঢুকবে মাছটা। মাছগুলো একটু ভালো করে ওপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হচ্ছে, সেই পাকে আমি এই মশলাটা বানিয়ে দেবো। এই যে জিরে আর শুকনো লঙ্কার যেটা ভেজেছি, তার সঙ্গে 3 পিস আদা আর একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি ঝাল কম খাই, আর যারা একটু ঝাল খেতে পারে তারা আর একটু 2-3টে কাঁচা লঙ্কাও দেবে। এটা বেটে নিই। এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু। আলুটাও একটু ভেজে নেব, খুব বেশি না, জাস্ট একটু ভেজে নেব। না ভেজে নিলে কি বলো তো, আলুর একটা কাঁচা গন্ধ থাকে। আলুটা একটু ভেজে নিই ওই মাছের তেলের মধ্যে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি। নিরামিষ করবো তো, একটু বড়ি দিয়ে না করলে ভালো লাগে না। আর আমার ফুলকপিও নেই, ফুলকপিও দেবো না, সেই জন্য বড়ি মাছ আর বড়ি দিয়ে করলে তো ভালোই লাগে। বড়িটাও একটু ভেজে তুলে নিই। এবার ওই তেলের মধ্যে বড়িটাও ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা না গোটা শুদ্ধ দিই, বলে নাকি তাহলে পুরো গন্ধটা থাকে, যার জন্য আমি ফেলি না। আর দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে, একটু চটপটিয়ে মানে ফোড়নটা একটু গন্ধটা ছড়িয়ে যায়। তারপরে ওই যে বেটে এনেছি মশলা, সাদা জিরে শুকনো লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা দিয়ে দেবো। এবার ওই মশলাটা দিয়ে দেবো। তেলটা খুব গরম করে গেছিলাম, গ্যাস সিম করতে ভুলে গেছিলাম। এবার মিক্সিটাও ধুয়ে জলটা দিয়ে দিই। এবার একে একে সব গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা বলতে এই নুন কিন্তু এখনো দিইনি। নুন
হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে একটু কষাবো। কষিয়ে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটো না দিলে না আমার কোনো রান্না মনে হয় যেন সম্পূর্ণ হয় না। এত বাজে স্বভাব হয়ে গেছে না টমেটো খেতে খেতে। এবার একটা বড় দেখে টমেটো কেটে রেখেছি। আমার এই কটা মাছের জন্য এটাই যথেষ্ট। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো ঢেকে, আর টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যাবে। মশলাতে মিক্সি ধোয়া জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখ কি সুন্দর একদম কষা হয়ে গেছে। মশলা থেকে আর একটু, মশলাটা ভালো কষানো না হলে না বলে রান্না ভালো হয় না। সেই জন্য মশলাটা আর একটু কষবে। দেখুন উপর থেকে চারদিক থেকে তেল তেল ছড়ে আসছে। তারপরে জল দিয়ে দেবো। মশলা কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুগুলো একটু ভালো বন্ধ হয়ে যাবে মশলা। এবার ঝোল দিয়ে দেবো। টমেটোর আর কিছু নেই, তখনই বুঝতে হবে কমপ্লিট আমার মশলা কষানো। খুব ঝোল একটা দেবো না, আবার এক গাদা কমও, একদম কমও দেবো না। ঝোলটা দিয়ে ফুটে উঠবে, মাছগুলো দিয়ে দেবো, তারপরে বড়িগুলো দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবার সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে যাবো ঝোলের মধ্যে, যাতে ভালোভাবে সব মাছগুলোই ফোটা পায়। আর ঢেকে দেবো কিছুক্ষণ হোক, আলুটাও সেদ্ধ হবে, মাছগুলো ঝোল ঢুকবে। একটু গ্যাসটা সিম করে ঢেকে কিছুক্ষণ হতে দেবো। ঝোলটা মাছের মধ্যে মোটামুটি ভালো ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো ওপরে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই বড়ি সমেত। ব্যাস আমার কই মাছের ঝোল কমপ্লিট। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে গ্যাস অফ করে দেব একদম সিম করে। আমার কিন্তু কমপ্লিট। একটু গরম মশলাগুলো উপরে ছড়িয়ে এবার গ্যাস অফ করে দেবো, ঢেকে গ্যাস অফ করে দেবো। ওই একদম ফুটফুট করে দেখো ফুটছে, এটাই হয়ে গেল। অফ করে দিলে এই অবস্থাতেই যেটুকু আলু সেদ্ধ বাকি, মানে আলু সেদ্ধ হয়ে গেছে, যেটুকু ঝোল ঝোল, দারুণ খেতে হয়। এইভাবে একবার বানিয়ে খেও কই মাছ। আমি অনেক রকমভাবে দেখালাম কই মাছ, সবগুলোই টেস্টি। কই মাছ নিজেই টেস্টি না। টাটা, আমার রান্না শেষ।